একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো করে চিকেনের একটা দারুণ রেসিপি শেয়ার করছি। এই জন্য আমি এখানে এক টুকরো মুরগির মাংস নিয়ে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ আদা রসুন বাটা, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সিরকা। এই সবগুলো উপকরণ মুরগির মাংসের টুকরোগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটা রেস্টে দিতে হবে না। আমি এখানে হাফ কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি, আর স্বাদ মতো লবণ আর গোলমরিচ দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। তারপর চিকেনের টুকরোগুলো ময়দার উপরে দিয়ে ভালো করে হাত দিয়ে গড়িয়ে নিচ্ছি, যাতে উপরে একটা ক্রিস্পি ভাব আসে। এভাবে করে গড়িয়ে নিয়ে সরাসরি তেলের উপরে দিয়ে দিচ্ছি। তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তো এগুলো দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচ কমিয়ে লাল করে ভেজে নিচ্ছি। তো এরকম একটা কালার এসেছে, আর এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলো উঠিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি 2টার মতো পেঁয়াজ টুকরো করে নেওয়া, আর 2 কোয়া রসুন, 5 থেকে 6টার মতো নিয়ে নিচ্ছি মরিচ, আর একটা টমেটো। এটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এখন চুলায় আরও একটি প্যান বসিয়ে 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি রান্নার তেল, আর যে মরিচ টমেটোর পিউরিটা বানিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি। এটা এখন অল্প আছে একটা সসের মতো বানিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। যদি একটু স্পাইসি করতে চান, রেসিপিটাকে ঠিক এভাবেই বানাতে চেষ্টা করবেন। এখন ভেজে নেওয়া চিকেনটা দিয়ে 1/4 চা চামচ গোলমরিচ দিয়ে দিলাম, আর সব কিছু একসাথে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা যদি আপনি ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করেন তাহলে খেতে দারুণ লাগবে। আবার চাইলে এটা নানের সাথেও পরিবেশন করা যায়। খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করেছি, এই রেসিপিতে বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ হয়েছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে ভুলবেন না, আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।